কোষে দেখি 1.2 কোশ্চেন নাম্বার 1 নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। 1 নম্বর হচ্ছে x² + x + 1 = 0। এই দ্বিঘাত সমীকরণটার বীজ 1 এবং -1 হতে পারে কিনা আমরা দেখব। তো এখানে দেখো একেরটাতে আমরা এই x² + x + 1 = 0 এই সমীকরণের বাঁ দিক অর্থাৎ x² + x + 1 এখানে x এর জায়গায় 1 অর্থাৎ +1 বসাবো। বসিয়ে দেখব সেইটার মান যদি 0 হয় তাহলে এই +1 এই x² + x + 1 = 0 এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ হবে। আর যদি এই বাঁ দিকটা অর্থাৎ x² + x + 1 এর মান x এর জায়গায় +1 বসিয়ে 0 না হয় তাহলে +1টা এই সমীকরণের একটা বীজ হবে না। সেই জন্য দেখো আমি x² + x + 1 এইটার x এর জায়গায় +1 বসিয়েছি। এটা কত হলো? +1 এর হোল স্কয়ার প্লাস +1 +1 সমান +1 এর হোল স্কয়ার মানে +1 প্লাস এই +1 প্লাসে প্লাসে গুণ করে +1 ব্র্যাকেট ওপেন করলে আর +1 অর্থাৎ এই তিনটে যোগ করলে +3 হয়ে গেল। তাহলে +3 শূন্যের সমান নয়, তার মানে +1 এই x² + x + 1 = 0 এই সমীকরণের একটা বীজ নয়। নেক্সট দেখো x এর জায়গায় যদি -1 বসাই তাহলে এটা হচ্ছে -1 এর হোল স্কয়ার প্লাস -1 প্লাস 1 সমান -1 এর হোল স্কয়ার -1 আছে +1 আর প্লাসে মাইনাসে ব্র্যাকেট তুললে পরে -1 আর +1 তাহলে +1 -1 কেটে গেল, তাহলে +1 থাকলো, তাই না? তাহলে এই +1টা তো শূন্যের সমান নয়, তার মানে -1টাও এই সমীকরণের বীজ নয়। ঠিক আছে? এবার নেক্সট একের দাগে 2 এর এখানে দেখো দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে 8x² + 7x = 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বাঁ দিকটা অর্থাৎ 8x² + 7x এখানে আমি x এর জায়গায় যদি 0 বসাই তাহলে যদি তার মানটা 0 হয় তাহলে 0 এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ হবে। সেটাই করছি দেখো x এর জায়গায় 0 বসিয়েছি 8 * 0² + 7 * 0 সমান দেখো 0 এর বর্গ 0ই হবে, 0কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, আর সেই 0কে আবার 8 দিয়ে গুণ করলে গুণফল 0 হয়, সেজন্য 0 লিখেছি। আর এখানে 0 সঙ্গে 7 গুণ করলে গুণফল 0 হয়, তাহলে 0 যুক্ত 0 সমান আবার 0। তাহলে যেহেতু 8x² + 7x = 0 এই সমীকরণটার বাঁ দিক অর্থাৎ 8x² + 7x এ x এর জায়গায় 0 বসালে তার মানটা 0 হচ্ছে, 0 এই সমীকরণের একটা বীজ। তারপরে দেখো এই 8x² + 7x এখানে যদি ওই আগের মতো একই নিয়মে -2 বসাই তাহলে কত হচ্ছে 8 * -2 এর হোল স্কয়ার প্লাস 7 * -2 সমান 8 * প্লাস 2 দুগুণে 4 প্লাস 4 -2 এর হোল স্কয়ার প্লাস 4 আর প্লাসে মাইনাসে -7 দুগুণে 14 সমান দেখো 4 8 8 গুণ করে 32 প্লাস 32 -14 সমান +18। তাহলে +18 0 সমান নয়, তার মানে -2 এই সমীকরণের একটা বীজ হতে পারে না। নেক্সট হচ্ছে 3 একের দাগের 3 3 কি দেওয়া সমীকরণটা x + 1/x = 13/6 তার বীজ 5/6 ও 4/3 হতে পারে কিনা যাচাই করব। তা দেখো এখানে আমি x + 1/x = 13/6 এটাকে ডান দিক থেকে 13/6টাকে ডান দিক থেকে বাঁ দিকে আনলাম, তাহলে x + 1/x - 13/6 = 0। এইটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণ। এবার এই দ্বিঘাত সমীকরণে x এর জায়গায় আমরা প্রথমে 5/6 বসাবো। তাই করছি দেখো x এর জায়গায় 5/6 প্লাস 1/x মানে 1/5/6 এই 5/6টা নেক্সট লাইনে উল্টে নেবো আর কি, -13/6 তো রয়েছি, তাহলে 5/6 যুক্ত 1/5/6 মানে 6 এর 5 উল্টে যাবে, 1 ভাজিত 5/6 মানে 1 গুণিত 6 এর 5, তাহলে 5/6 যুক্ত 6 এর 5 আর -13/6 এই তিনটে ভগ্নাংশের যে যোগ বিয়োগের নিয়ম সেই নিয়মে আমরা সলভ করছি। তো দেখো সেই নিয়মে সলভ করলে আমরা কি পাচ্ছি দেখো 6 5 আর 6 এই তিনটে যদি লসাগু করি তাহলে কত হয় আমাদের দেখো 30। তাহলে এই 30কে এই প্রথম 6 দিয়ে ভাগ করলে মানে হরের 6 দিয়ে ভাগ করলে 5 হয়, সেই 5 এর সাথে উপরে 5 গুণ করলে 25 হয়, প্লাস দেখো এই 5 দিয়ে 30কে ভাগ করলে 6 হয়, সেই 6 এর সাথে লবের 6কে গুণ করলে হয় 6 × 36 মাইনাস এই 6 দিয়ে 30কে ভাগ করলে 5 হয়, 5 এর সাথে উপরে 13 গুণ করলে 5 × 13 = 65, তাহলে 25 আর 36 61 - 65 61 - 65 মানে -4, তাহলে -4/30 মানে -2/15 25কে 2 দিয়ে ভাগ করলে -2/15 তো 0 সমান নয়,
তাহলে আমরা বলতে পারছি কি যে 5/6 একটা বীজ হতে পারে না। নেক্সট হচ্ছে দেখো 4/3, এই এক্স প্লাস 1/x সমান 13/6 বা এক্স প্লাস 1/x মাইনাস 13/6 সমান 0। এই সমীকরণের বাঁ দিক অর্থাৎ এক্স প্লাস 1/x মাইনাস 13/6, এখানে আমরা এক্স এর জায়গায় এবার 4/3 বসাবো। তো দেখো 4/3 বসিয়েছি, 4/3 প্লাস 1/x মানে 1/4/3 মাইনাস 13/6 সমান 4/3। তাহলে 1/4/3 মানে 1 × 3/4, অর্থাৎ উল্টে গেল, 3/4 হয়ে গেল, মাইনাস 13/6। এটাও আগের মতো আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য দেখো আমরা 3, 4 আর 6 তার লসগু করলাম, তার লসগু হলো 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 সাথে 4 গুণ 4 4 16 প্লাস 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 সাথে 3 গুণ 3 3 9 মাইনাস 6 দিয়ে 12কে ভাগ করলে 2, সেই 2 সাথে 13 গুণ করলে 13 2 26, তো 16 9 25 মাইনাস 26 মানে মাইনাস 1/12, এটা শূন্যের সমান নয়। তার মানে 4/3 ও এই সমীকরণের কোনো বীজ হতে পারে না। একের দাগের 4, এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 সমান 0, এই সমীকরণের বীজ মাইনাস √3 ও 2√3 হতে পারে কিনা যাচাই করতে। তো দেখো এখানে সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 সমান 0। তো এই সমীকরণের বাঁ দিক অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6, এখানে এক্স এর জায়গায় আমরা প্রথমে মাইনাস √3 বসাবো, ঠিক আছে। তাতে যদি এর মানটা অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 এর মানটা 0 হয়, তাহলে মাইনাস √3 এই সমীকরণের বীজ হবে, আর যদি 0 না হয় তাহলে এই সমীকরণের বীজ হবে না। দেখো আমরা মাইনাস √3 এই সমীকরণটার বাঁ দিকে বসালে কি পাচ্ছি, মাইনাস √3 হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু মাইনাস √3 মাইনাস 6 সমানে দেখো মাইনাস √3 হোল স্কোয়ার হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, আর √3 গণিত √3 মানে 3 মাইনাস, দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে √3 গণিত √3 গুণ করলে 3, তাহলে এটা প্লাস 3 হলো, আর মাইনাস 6, তাহলে এই প্লাস 3 গুণ করলে প্লাস 6 মাইনাস 6, আর প্লাস 6 মাইনাস 6 মানে 0। যেহেতু এই সমীকরণটার বাঁ দিকে এক্স এর জায়গায় মাইনাস √3 বেশি তার মান 0 হচ্ছে, তার মানে মাইনাস √3 সমীকরণের একটা বীজ। ঠিক একইভাবে দেখো 2√3 বসাবো এক্স এর জায়গাতে এই সমীকরণের বাঁ দিকে, তাহলে 2√3 হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6 সমান দেখো 2√3 হোল স্কোয়ার করলে কত হবে, 2টা 2 গণিত 2 4 হবে, আর √3 গুণ করে 3 হবে, 4 3 12 পরের লাইনে, আর এখানে মাইনাস এই √3 গুণ করে 3, আর এই 2টা রয়েছে, তাহলে 2 গণিত 3, যেটা পরের লাইনে মাইনাস হবে, আর এই মাইনাস 6টা রয়েছে, তাহলে হয়ে গেল 12 মাইনাস 6 সমান 12 মাইনাস 12 সমান 0। তার মানে 2√3 সমীকরণের একটা বীজ হবে।